একটা মেশিন যেমন 7 দিনে কোম্পানির মেশিন কারখানাতে বন্ধ থাকে, একদিন রেস্ট দেওয়া হয়। বিজ্ঞান বলল, সায়েন্স বলল, মেডিকেল সায়েন্স বলল, যদি আপনারা কেউ মাঝে মাঝে উপবাস দিতে পারেন, আপনাদের এই জায়গাটা রেস্ট পেলে আরও দীর্ঘায়ু হতে পারে। প্রত্যেকটি কথা যেগুলো করে গেছেন মহাজনরা সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক। তাই আপনাদেরকে বলবো, যারা একাদশী করেন না তাদের জন্য বলবো, আপনারা একাদশী করুন। প্রত্যেকটি মাকে বাবাকে অনুরোধ রইল, প্রত্যেকটি ছেলে মেয়েকে অনুরোধ রইল, আপনারা একাদশী করুন। মালদা জেলাতে গান করতে গিয়ে দেখি যে মেয়েরা ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ পড়ে, কলেজে পড়ে, সেগুলো পর্যন্ত একাদশী করে বসে আছে। এরা শিখিয়ে দিচ্ছে প্রত্যেকটা জগতের মানুষকে একাদশী আমাদের নিজস্ব সত্তা, ভগবানের দেওয়া, আজকে ভগবানের বার, এটা করা প্রত্যেকের কর্তব্য। এই দিকে তাকাবেন মায়েরা, একাদশী কত বছর থেকে করা যায়? 8 থেকে 80 বছর পর্যন্ত করা যায়। অনেকে আবার বলে বিধবাদের একাদশী করতে নাই, কেউ কেউ বলে সদবাদের করতে নেই। আমাদের হিন্দু ধর্মে দেখবেন বহু লোক আছে, এরা কিন্তু না, আমাকে অনেকে বলে, আচ্ছা প্রদীপবাবু, পেটে বাচ্চা থাকলে আমার শাশুড়ি মা বলেছে তুলসী গাছে জল দিবি না, মন্দিরে উঠবি না, কোনটা ঠিক? আপনি বলছেন দিতে, উনি বলছেন না দিতে, তাহলে কোনটা ঠিক? আমি বললাম, পেটে বাচ্চা থাকলে ডাক্তারের কাছে যাও না পাড়ার লোকের কাছে যাও? বলছে ডাক্তারের কাছে যাই। তাহলে ডাক্তারের কাছে আসুন, যারা বইপত্র নিয়ে পড়াশুনো করে তাদেরকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করলে সফল হবেন। যাকে তাকে জিজ্ঞেস করলে তো আপনার কোনো কাজ হবে না, সঠিক জায়গায় জিজ্ঞেস করতে হবে। তীর্থস্থানে অনেকে গেছেন, অনেকে যেতে পারেন নাই, অনেকের টাকা নেই তাই যেতে পারেন নাই, অনেকের সময় নাই তাই যেতে পারেন নাই। যদি কেউ তীর্থস্থানে যেতে না পারেন, কয়েকটা উপায় বলে দিই, তীর্থস্থানে ফল আপনি পাবেন। প্রথম উপায়টা কি? কেউ যদি একাদশী পালন করতে পারে, সমস্ত তীর্থের ফল কিন্তু সে লাভ করতে পারে। আপনি তীর্থে যেতে পারলেন না, কিন্তু একাদশী পালন করতে পারলেন, আপনার তীর্থের ফল কিন্তু লাভ হয়ে গেল। মুসলিম সমাজে 30 দিনের মধ্যে, এদিকে তাকান, 30 দিন রোজা করে, সকাল ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল পর্যন্ত খায় না। আর আমাদের একাদশী যদি 15 দিন পরে হয়, তো যে মা করে সেদিন সারাদিন দরজায় বসে থাকে। অনেক মেয়ে জিজ্ঞেস করে, দিদি তুমি দরজায় বসো না, আজকে দরজায় বসে আছো? আজ আমার একাদশী। কি দুঃখ করে বলছে। আবার বলছে, তাহলে দরজায় কেন বসে আছো? ছেলেটা বাজার গেছে, এখনো কিছু খাবার আনে নাই, তাই বসে আছে। মানে কিছু মনে করবেন না, একাদশীর দিনে খাবার চিন্তা করতে নেই। কিন্তু অনেকে ফোন করে বলে, প্রদীপবাবু একাদশী করলে কি কি খেতে পাবো বলুন তো? মানে কি কি খেতে পাবো না সে নয়, কি কি খেতে পাবো বলুন, মানে খাওয়াটা আগে আর কি। একাদশীর দিনে 5টা জিনিস বারণ: চাল, গম, জব, সরিষা, তেল, মানে সরিষা, ডাল। ডাল খেতে পাবেন না, চাল খেতে পারবেন না, গম খেতে পারবেন না, সরিষার তেল খেতে পারবেন না, সরিষার তেল মাখতে পারবেন না। তাহলে কি করবেন সবাই শুনে রাখুন, সরিষার তেল আপনি মা মেখে আপনি নারকেল তেল মাখবেন। আপনি কি খাবেন? সন্দক লবণ খাবেন, এই লবণ খেতে পাবেন না। আপনি একটা সবজি করতে পারেন, নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো। যদি নির্জলা করতে না পারেন, তাহলে ফল খাবেন, দুধ খাবেন, সবজি খাবেন। কি সবজি খাবেন? না কুমড়ো দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, একটা পেঁপে দিয়ে সবজি করতে পারেন, এটা খেতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় মধ্যম একাদশী। আমি একবার মালদা জেলায় গিয়েছিলাম, তো আমাকে যে বাড়িতে মাসা বললো, প্রদীপবাবু আজ তো একাদশী। বলে হ্যাঁ। তো বললাম, একাদশীর দিনে বেশি খাবার খেতে নেই, যতটা কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন, মানে পেটটাকে 4 ভাগ করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। এটা প্রত্যেক দিনের নিয়ম, ডায়েট। কিন্তু একাদশীর দিনে একবারে যত কম খাবেন তত ভালো। আমাকে সেদিন 4 গ্লাস দুধ, 4 রকমের পায়েস, 4 রকমের সবজি, 4 রকমের ফল, 1 থালা ফল দিয়েছে। মেয়েটি বলছে, বিশেষ কিছু দিতে পারলাম না। বললাম, 30 দিন যদি এরকম হয়, তাহলে কোনোদিন আমি একাদশী ছাড়বো না। যা দিয়েছে আর কি। নির্জলা একাদশীর নাম হচ্ছে উত্তম একাদশী, আর ফলমূল খেয়ে একাদশী মধ্যম একাদশী। আর আমাকে যেটা দিয়েছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। অনেকে আবার দেখবেন বলে একাদশীর দিনে রুটি খেতে হয়, অনেকে বলে ওটাই আটা খেতে হয়। বলে আটা নয়, একাদশী নয়, ওটা আটাদশী হয়ে যায়। তাই আটাদশী যেন না হয়, একাদশীর নিয়ম বলে দিই। আগের দিনে রাত্রিবেলায় আপনারা ব্রাশ করে নেবেন, কারণ পেস্টের মধ্যে লবণ থাকে। সকালে লবণ দিয়ে ব্রাশ করলে পেস্টের মধ্যে লবণ থাকে, সেই ব্রাশ করলে আপনার একাদশী হলো না। জিভ ছুলতে গিয়ে জিভ কেটে গেলে আপনার একাদশী হলো না। ওই জন্য বারবার বলবো, এই তত্ত্বগুলো শুনে একাদশী করুন। 8 থেকে 80। অনেকে বলে, দাদা অসুবিধা কিছু নেই, ওষুধ খাই, দিনের মাথায় 3টে, একাদশী করতে পারবো না? করতে পারবেন, একবারে করতে পারবেন। অনেক মায়েরা বলে, বাবা তুমি তো জানো মায়েরা 4 দিন অসহ্য অবস্থায় থাকে, রজস্বল অবস্থায়, একাদশী করতে পারে না? 100% করতে পারবে, একবারে করতে পারবে একাদশী। আচ্ছা, বাড়িতে কেউ মারা গেলে একাদশী করা যায়? হ্যাঁ, 15 দিন অসহ্যের মধ্যে আমি একাদশী করতে পারেন। একদিন 15 দিন অসহ্য চলছে, একাদশী পড়ে গেল, আপনি একাদশী করতে পারেন।
শুধুমাত্র শ্রাদ্ধের দিনে একাদশী করা যাবে না, শ্রাদ্ধের পরের দিনে আপনি করে নেবেন। একাদশীর বিরাট মাহাত্ম্য আছে, যদি কেউ করতে পারে তার লাভ আছে। মায়েরা, কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা দেবী তার পা দুটো ধুয়ে দিল স্বামীর, পায়ে প্রণাম করলো, প্রত্যেকদিন সকালে করে। কিছু মনে করবেন না, সিঙ্গি গ্রামে কীর্তন করতে এলাম, এত মা কীর্তন শুনছেন, একটু বলবেন তো সকালবেলায় স্বামীকে কে কে পা ছুঁয়ে প্রণাম করে? দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। এই দিকে তাকান, কৃষ্ণমণ্ডলের স্ত্রী দুরিকা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা দাঁড়ান সকালবেলায় প্রণাম করে। আজকে প্রণাম করেছে, পাটা ধুয়ে দিয়েছে। কিছু মনে করবেন না, আপনারা কিন্তু কীর্তন শুনে, আজকে কীর্তন শোনার পর কাল সকালবেলা থেকে স্বামীগুলো পা ছুঁয়ে দেবেন, পা ধুয়ে দেবেন। দাদারা একটু পাগুলো ধুয়ে শোবেন, কাল সকালে প্রণাম হবে আপনাদের। না, দুরিকা দেবী যেটা করতো, কিছু মনে করবেন না, যদি তীর্থস্থান থেকে কেউ ফিরে আসে, আমার দিকে তাকান, ফল কী লাভ করবেন? আপনাদের সিঙ্গি গ্রামে কোনো ব্যক্তি যদি তীর্থস্থানে ফিরে আসে, বয়স্ক মানুষ, তাকে গিয়ে প্রণাম করবেন, মাথায় হাত দেবে, আপনি কিছুটা ফল পেয়ে গেলেন। আপনার বন্ধু গেছে তীর্থস্থানে, একটু আলিঙ্গন করলেন, ব্যাস আপনি কিছু পেয়ে গেলেন। একটা বাচ্চা তার মায়ের কোলে গেছে, কোথায়? তীর্থস্থানে, আপনি তাকে কোলে করে আদর করলেন, আপনি ফল পেয়ে গেলেন। দুরিকা দেবী প্রণাম করলো। মায়েরা, স্বামীর সঙ্গে স্ত্রীর কি সম্পর্ক? শুধুই কি প্রণাম করেছে? একটু তাকাবেন, আমি আপনাদের স্বাস্থ্য থেকে প্রমাণ দেবো। আমি আগে বলে নিই, তারপর কথাগুলো কিন্তু আমার নারকেলের মতো, ওপরটা শক্ত, ভেতরে শ্বাসজল আছে। বাইরেটা শুনতে কেমন, ভেতরে তত্ত্ব আছে। আপনার স্বামী আপনার কে হয়? আমি বলবো, আপনারা হ্যাঁ বলবেন। স্বামী আপনাদের গুরু হয়? জোরে বলুন হা না না, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, ঘরে না গেলে বুঝবেন না। আচ্ছা, স্বামী আপনার দেবতা হয়? হ্যাঁ না না বলুন। যাক, অন্য জায়গায় হ্যাঁ হুঁ পাই না, আপনাদের যে পাচ্ছি তার জন্য প্রণাম জানাই আপনাদেরকে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়? আপনার স্বামী আপনার বাবা হয়? আপনার স্বামী আপনার ভাই হয়? আপনার স্বামী আপনার ছেলে হয়? অনেকে কিন্তু দুটোতে আছে। মানে ভোটের সময় দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে। সেরকম দেখবেন দু পার্টি দু চারজন দেখবেন স্বামী বাবা হয়, ভাই হয়, মানে হ্যাঁ হতে পারে না হতে পারে, টিকমার্ক দিতে পারছেন নাকি? সবাই তাকাবেন, স্বামীকে হয়, বাবা হয়। কেন? একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি, যিনি চলে গেছেন আমাদের ছেড়ে, তিনি বলেছেন একটা মা 100টা স্কুলের সমান, একটা বাবা 100টা শিক্ষকের সমান। আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। দুজনেই এখন ওরা পড়াশুনো করছে। কিন্তু আমি যখন বাড়ি যাই, তখন আমি কোনো কিছু পড়াশুনো করলে, লিখলে, লাল দাগ দিলে পেছনে ওটা বসে থাকে ছোটটা। তারপর আমি উঠে গেলেও দেখে বাবা কি কি লিখলো, কি কি করলো, এগুলো দেখে। তো কেউ যদি প্রশ্ন করে তোমার বাবা আছে, বলে হ্যাঁ আছে, বাবাকে একবার ফোনটা দাও। ও তখন জিজ্ঞেস করে কি বলছেন বলুন না। এই জিনিসটা একটু জানতে চাইছিলাম, আমি বলে দিচ্ছি। ও কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমি শুনতে পাই, সঠিক দেয়। কেন? বাবা আলোচনা করে, মেয়ে আলোচনা করে। প্রমাণ দিলাম কেন? বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা, নিমাই পণ্ডিতের স্ত্রী। তো নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার গরু, তুমি আমার ভাই, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার দেবতা, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। যারা কীর্তন শুনছেন ভাব দিয়ে শুনবেন। বয়স্ক বাবার এসছেন, গ্রন্থটির নাম বলে দিলাম, চৈতন্য চরিতামৃত নয়, চৈতন্য চরিত গ্রন্থ। শুনবেন, যে যেখানে বসে আছেন, অনেক বয়স্ক বাবাদের জন্য এটা দিলাম। চৈতন্য চরিত গ্রন্থ সবার ভালো লাগবে, একটু শুনে রাখুন মায়েরা। বিষ্ণুপ্রিয়া, নিমাই যখন 24 বছর বয়স সন্ন্যাস নিল, বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। তাকাবেন আমার দিকে। একটা 14 বছরের মেয়ে আপনাদের সিঙ্গি গ্রামে কোন ক্লাসে পড়া উচিত? ক্লাস 9-এ পড়া উচিত। এই মেয়েটা শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়। আজকালকার মেয়েরা এমএ বিএ পাস করছে, অনেক কিছু ডেজিগনেশন নিচ্ছে, কিন্তু কিছু মনে করবেন না, এখনো শিক্ষা দীক্ষা হয় না। কেন? আধ্যাত্মিক চেতনা জাগে নাই।
যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা না জাগবে ততক্ষণ কৃষ্ণ কৃপা পাবেন না, শান্তি পাবেন না। পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করে খাটো খাটো পোশাক পরে রাস্তা দিয়ে নির্লজ্জের মতো পেরোবেন, বয়স্ক বাবারা কাকারা দেখবে নির্লজ্জের মতো আপনি পেরোচ্ছেন। আপনি চিন্তা করবেন, আপনি যদি খাটো পোশাক পরে রাস্তা দিয়ে পেরোন তবে আপনার পরবর্তী প্রজন্ম বাচ্চাকে আপনি কি শিক্ষা দেবেন? ওই বয়স্ক মানুষগুলো আপনাদের দেখে লজ্জায় ঘেনায় মাথা ঘুরিয়ে দেয়, এমন কাজ করবেন কেন আপনারা? আমি বারবার বলতে চাই, অনেক মেয়ে বলে খাটো পোশাক পরে আপনি জানেন না আমরা আধুনিক হতে যাচ্ছি। বললাম তোমার চাইতে আধুনিক আমাদের পাড়ার কুকুরগুলো, ও কাপড়ই রাখে না। এই জন্মে তুমি মানুষ জন্ম পেয়ে কাপড় পেয়েছো, রাখতে পারলে না, ভগবান বলল পরের জন্মে তোমার কাপড় পাবার চান্স থাকবে না, তুমি ওই কুলে জন্মগ্রহণ করবে যে কুলে কাপড় পরার দরকার হয় না। শুনবেন, মন দিয়ে শুনবেন দামি দামি কথাগুলো। আগেকার মায়েরা, এখনো আপনাদের সিঙ্গি গ্রামে অনেক মা আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীটাকে ঘর থেকে বের করে, গোয়াল থেকে বের করে বাছুরটাকে বেঁধে দেয়, স্নান করিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। এমনও মেয়ে আছে সকালবেলায় কুকুরটাকে নিয়ে নাচানাচি করে। আমার পাশের বাড়িতে, এই দিকে তাকান, আমার পাশের বাড়িতে একজন মহিলা প্রতিদিন গাভীটাকে বের করে দেয়, বাছুরটাকে বের করে দেয়, তাদের খাবার দেয়। কলকাতা থেকে একটা মেয়ে কুকুর কোলে নিয়ে পাশের বাড়িতে মাসির বাড়ি বেড়াতে এসছে। আমি ঘর থেকে বেরিয়েছি, তখন মেয়েটি কুকুরটাকে কোলে নিয়ে বলছে, টমি রে আমার টমি রে, আমার টমি রে, কি যত্ন টমি রে, টমিকে চুমুও খাচ্ছে, টমি রে টমি রে, কি আদর। কিছু মনে করবেন না মায়েরা। তো ও এখন যখন পেরোচ্ছে রাস্তা দিয়ে, পাশের বাড়ির মেয়েটা যখন গাভী আর গাভী আর বাছুরকে নিয়ে যত্ন করছে, তখন মেয়েটি বলছে আপনারা পাড়া গ্রামের ভূত রয়ে গেলেন, ভূত ভূত। তখন মেয়েটি যে গাভীর গোবর পরিষ্কার করছে বলছে কেন, আপনারা শুধু সকাল থেকে গাই গরু নিয়ে কারবার, আর আমি দেখুন কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন পাড়া গ্রামের মেয়ের উত্তর দেখুন, প্রশ্নের উত্তর, দিদি তুমি বললে আমরা গাই গরু নিয়ে কারবার করি, তুমি কুকুর নিয়ে কারবার করো। আমরা সকালবেলাতে গায়ের দুধের চা খাই, তুমি নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। না না, ঠিক দিয়েছি কিনা বিচার করে বলবেন, দামি কথা বলেছি কিনা। জৈসা কি তেইসা না হলে, জবাব না হলে সঠিক জায়গায় আসতে পারবে না। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, শুধু একটা কথা বলবো, বাচ্চা মেয়েকে সিংহি গ্রামে হোক, বাজারে হোক, দোকানে নিয়ে গিয়ে দুর্গা পুজোর সময় ছোট্ট বাচ্চা যদি বলে বাবা আমি খাটো পোশাক পরবো, আপনি ভাববেন ছোট বাচ্চা খাটো পোশাক কিনে দিই, কোনো অসুবিধা নাই। ওই মেয়েকে যখন আপনি খাটো পোশাক পরা অভ্যাস করাবেন, ওই মেয়ের যখন 18 বছর বয়স হবে, আপনাকে ডাকবে না, বাবা মাকে ডাকবে না, নিজে বাজারে গিয়ে খাটো পোশাক পরে বাবার সামনে মায়ের সামনে দাঁড়াবে। লজ্জায় মেয়ের দিকে বাবা তাকাতে পারবে না। এরকম পোশাক পরা বাচ্চাদের শেখাবেন না, নইলে হিন্দু সমাজ নষ্ট হচ্ছে, হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজ কলঙ্কিত হচ্ছে। আমি একটা কথা বলবো, যে মেয়েকে খাটক পোশাক পরিয়ে রাস্তা দিয়ে ছেড়ে দিয়েছেন, কিছু মনে করবেন না, সেই বাবাগুলোকে বারবার বলে যাব, কোনো পুরুষের লোভী চোখ তাকে যখন নিয়ে চলে যাবে, কি করে, তাকে যখন অপহরণ করে নিয়ে চলে যাবে, আপনি তখন প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। মেয়ে যখন ফিরে আসবে কিডন্যাপ থেকে, মেয়ের গালে চট্টা মারবেন, কোথায় ছিলি এতক্ষণ। আমি বলবো মেয়ের গালে চট্টা না মেরে আপনার গালে মারুন। আপনি ছোট থেকে বাচ্চাকে খাটো পোশাক পরা শিখিয়ে দিয়েছেন। বারবার বলবো, আপনার গালে চট্টা মারবেন, অন্য কারো গালে চট্টা মারবেন না। নিবেদন রইল মায়েরা যারা শুনবেন, বিষ্ণুপ্রিয়া যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে, ওই 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় উঠে গঙ্গাতে স্নান করতে, তাকাবেন, গঙ্গায় স্নান করতে যায়। মাঘ মাসের দিনে ঘর থেকে বেরোতে পারেন না, আর বিষ্ণুপ্রিয়া গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে ঘরে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাড়ার মেয়েরা বলে প্রিয়া 14 বছর বয়স, মরে যাবি যে রে, ভোর 4টের সময় লোক উঠতে পারে না ঘুম থেকে, আর তুই গঙ্গাতে স্নান করে হরিনাম করছিস। পাশের মেয়েকে বলে দিদি আমার মা শিখিয়ে দিয়েছে, আমি যে সহধর্মিনী, স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যাই, আমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে না কাঁদতে পারি, তবে যে আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে, তবে যে আমার স্বামীর গোবিন্দের কৃপা হবে না। কিছু খাস না, আপনার শুনে নিন মায়েরা, চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের কি বলছে, বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খেত, আপনার 4 বার খান, বিষ্ণুপ্রিয়া একবার খেত। আস্তে কি খেত, সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করত,
সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হতো, একবার গঙ্গায় স্নান করে জল এনে সেবা করত। এরই নাম বিষ্ণুপ্রিয়া। নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে একবার এলো। নিত্যানন্দ বলো, নিমাই বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা পাগলিনী রে, তোর স্ত্রী পাগলিনী, দেখ বাড়ির কি অবস্থা হয়েছে, একবার ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না। যদি আমার মায়ের আমার কাছে দেখতে ইচ্ছা করে আমাকে এখানে পাঠিয়ে দাও, নবদ্বীপের মেয়ের আমাকে দেখতে আসবে, এখানে পাঠিয়ে দাও। কিন্তু দাদা, সবাই যেন আমায় দেখতে আসে, একজন যেন দেখতে না আসে। বলুন তো কে? জোরে বলুন কে? জোরে বলুন। বিষ্ণুপ্রিয়া। বাহ, সবাই দেখতে আসে দাদা, একজন যেন না আসে। নিত্যানন্দ গিয়ে বলে, সচিমাতা, তোমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া, আমার স্বামী এসেছে? সচিমাতা বলছে, প্রিয়া ভালো করে কাপড়টা পরে নে, আমার নিমাই এসেছে। নিত্যানন্দ হাত আগলে বলল, বিষ্ণুপ্রিয়া, নিমাই সবাইকে ডেকেছে, তোমায় ডাকে না। বিষ্ণুপ্রিয়া চোখের জলে ভেসে বলছে, প্রভু তুমি আমায় ডাকলে না, ডাকো তুমি আমায়, কিন্তু ছেলেরা যখন ঘুড়ি ওড়ায় তখন লাটাইটা তো হাতের মধ্যে থাকে। ঘুড়ি যতই উপরে উঠুক না কেন, লাটাইয়ে দড়ির টান দিলে ঘুড়ি তো আবার তার কাছে ফিরে আসে। তোমার প্রতি আমার প্রেমের লাটাইটা তো আমার হাতে বাঁধা আছে। তুমি যেখানেই যাও না কেন আমার কাছে তোমাকে আসতে হবে। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। অহল্যা পাষাণ হয়েছিল, রামের কাছে গিয়েছিল, রাম তো অহল্যার কাছে যায় নাই। তাকাবেন মায়েরা, সবাই নিমাই দেখতে যায়, বিষ্ণুপ্রিয়া ছাড় খেয়ে কাঁদে। মেয়েরা মেয়েদের শত্রু, চিৎকার করে বলছে, প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না। তোর মতো হতভাগিনী, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, চিৎকার করে বলছে, প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুঠে বলল, দিদি আমাকে ভাগ্যহীনা বললে? আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? তুই যাবি না? না। কেন? আসবে রে, আমার প্রভু আমার কাছে আসবে, আমার বিশ্বাস। নিমাই এসেছিল, আপনারা কেউ জানেন না, না জানেন, চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পাদের পড়বেন, পরিষ্কার করে লেখা আছে, নিমাই একদিন রাত্রি 12টার সময়, কেউ জানে না, বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। দরজায় ধাক্কা, প্রিয়া, প্রিয়া, প্রিয়া। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে তো ঘুমিয়ে গিয়েছিল। প্রিয়া, কে? কে তুমি? আমি এসেছি। তুমি তুমি এসেছো? তুমি কে? আমি গো। কীর্তন কেমন জিনিস দেখুন, একাঙ্ক নাটক, একাই অভিনয় করব, সবাই দেখবেন। আসরটার দিকে তাকিয়ে দেখুন, স্থির হয়ে বসে আছে। কেন? প্রেম দিলে মানুষ ডুবে যায়। তাকান। বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়ে উঠে বলছে, কে তুমি? আমি গো, তোমার প্রাণনাথ এসেছি। দরজা খুলবে না? দাঁড়াও। দরজাটা খুলেছি, নিমাই দাঁড়িয়ে আছে পেছনে। বিষ্ণুপ্রিয়া, কি গো প্রিয়া, আমার দিকে তাকাবে না? না। একবার তাকাও না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কি একবার স্বামীর মুখের দিকে তাকায় না? তোমার কি ইচ্ছা হয় না আমি এতদিন পর তোমার কাছে এলাম, তুমি আমার দিকে তাকাবে না? নিমাই বলে উঠল, একবার তাকাও। বিষ্ণুপ্রিয়া বলছে, পৃথিবীতে যে কোনো নারীর স্বামী বহুদিন পর তার কাছে এলে তার স্ত্রী তার মুখটাকে বহুত ভক্তি বলে দেখে।
আমারও ইচ্ছা হয় তোমাকে দেখব, কিন্তু দেখতে পারি না। কেন? শাস্ত্রে বলেছে, সাধুমুখে বলেছে, যে একবার সন্ন্যাস নেয় সে নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। নিমাই বলল, প্রিয়া, তোমার মতো পত্নী যদি ঘরে ঘরে হয়, প্রতিটি পতি গোবিন্দের চরণ পায়, কিছু চাইবে না। না, বহুদিন পরে স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী এলে কিছু চাওয়া থাকে না? বললাম তো না, তুমি কিছুই চাইবে না। বিষ্ণুপ্রিয়া বলল, একটা প্রশ্ন ছিল তোমার কাছে। কি? যে তোমাকে ডাকে সে তো কষ্ট পাই কেন? যে ভগবানকে ডাকে তাকে বারবার চোখের জলে কাঁদতে হয়। চুপ করে থেকো না প্রভু, উত্তর দিয়ে যাও। সারা জীবন যদি আমি কেঁদে কেঁদে বললাম, তবে তোমার সঙ্গ, তোমার চরণ পাবো কি করে? নিমাই বলে উঠল, প্রিয়া, এই জন্যে তুমি আমার সহধর্মিনী, তোমার জন্যই তো আমি ওপরে উঠতে পেরেছি। তাকাবেন আমার দিকে। 365 দিনের মধ্যে 330 দিন বাইরে থাকি। আমাদের স্ত্রীরা বলতে পারে না 330 দিন বাইরে আছো? নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল চিন্তামণি, পতিতলে বাস করে বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মোহে ব্রাহ্মণকে ভালোবেসে পদকর্তা তৈরি করেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, নারী নারীর মতো হওয়া দরকার। কিছু চাইবে না? না। কেন চাইবে না প্রিয়া? বিষ্ণুপ্রিয়া বলল, জগৎপতিকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার কিছু চাইবে না। দেবে যদি একটা জিনিস দাও, কি? তোমার এই খরম যুগল। কি করবে? এই খরম যুগলে নিয়ে নবদ্বীপে তোমার মন্দিরে আমি কেঁদে কেঁদে, তুমি যেমন জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে যাবে, আমি সেরকম বিলীন হয়ে যাব। ওই জন্য মায়েরা, স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বললে, তুমি যেমন, নিমাই বলল, কখন স্বামী বাবা হয়, কখন স্বামী ছেলে হয়? তুমি কি বোঝাচ্ছ আমাকে? আমি পণ্ডিত, আমি বুঝলাম না, তুমি বুঝলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী কখন বাবা হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? মেয়েদের বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর বিয়ে হলে কে জোগাড় করে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। রাধারানী কি? মায়েরা, জগন্নাথের কৃপায় তার গর্ভে সন্তানেরও, দুরিকা দেবীর গর্ভে। সেই সন্তানটা পূর্ণ হলো কবে মায়েরা? 10 মাস 10 দিন পরে। সবাই মাথায় কাপড়টা নিন। দুরিকা দেবীর সন্তান জন্ম নিচ্ছে, লীলার নাম দুঃখী কৃষ্ণ দাস। সে দুঃখী মণ্ডল জন্ম নিচ্ছে। সবাই মিলে একসঙ্গে একসঙ্গে মায়েরা, একসঙ্গে। লীলাটির নাম কি? দুঃখী কৃষ্ণ দাস, অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। একসঙ্গে সবাই মিলে, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। মায়েরা, কৃষ্ণমণ্ডল এবং দুরিকা দেবীর সন্তান জন্ম নিচ্ছে। সবাই লক্ষ্য করুন, জন্ম নিচ্ছে। ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। বলুন তো, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? এই যে যার একটু মাথার গন্ডগোল আছে তিনি ঠিক বলেছেন। আপনারা সব বলছেন কেন, কীর্তন শুনতে এসছেন, তা বলছে 2-4 জন বলছে দুজন হলেই আনন্দ হয়। কিন্তু যদি ছেলে হয় তাহলে দেখবেন মায়ের কি আনন্দ। আর মেয়ে হলেও প্রথমে অসুবিধা নেই, দ্বিতীয়বার হয়ে গেলে বলে এই তো ভগবানের কোনো। কিন্তু একটা কথা বলে রাখি, ছেলে হোক মায়েরা, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়েরা 2টো বংশের প্রদীপ। এইদিকে কেন বলুন তো? ছেলে একটা বংশের প্রদীপ বাবার বংশে,
আর মেয়েরা বাবার বংশ আলো করে আর শ্বশুরের বংশ আলো করে। এই জন্যে আস্তে এই জন্যে দুটোই কিন্তু মেয়েরা দুটো বংশের প্রদীপ না, ছেলে মেয়ে দুটোই দরকার আছে। ঈশ্বর যদি না দেয় কিছু করার নেই, যা দিয়েছে তাই নিয়েই সুখী থাকবেন। তবে একটা কথা বলি, ছেলে হোক মেয়ে হোক তাকে এই যে যারা কীর্তন শুনতে এসছে বাইরে থেকে তাদেরকে শুনতে দিন আস্তে। ছেলে হোক আর মেয়ে হোক, মায়েরা মানুষ করবেন মানুষের মতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, বিদ্যাসাগর মহাশয় কলকাতায় ছিলেন, শুনলেন মায়ের অসুখ হয়েছে, নদী পার হয়ে দামোদর নদী পার হয়ে মায়ের কাছে ছুটে এলো। এই হলো ছেলে। মা কেমন? ভগবতী দেবী, বিদ্যাসাগর তার মাকে বললো তোমার ছেঁড়া চাদর নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা ভালো নতুন শাল তোমাকে কিনে দিলাম কলকাতা থেকে, এই শালটা তুমি নাও। ওই শালটা মা না নিয়ে বাক্সের মধ্যে ভরে দিলেন। জিজ্ঞেস করলো তুমি বাক্সের ভেতরে ভরে দিলে, নিলে না কেন? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, আমি তোর মা হয়ে শালটা নেবো কি করি? কিন্তু আমাদের যদি কোনো মা রাস্তা দিয়ে শাল পেয়ে যায় না, শাল দেখাতে দেখাতে যায়, দেখাবি দেখবেন শাল দেখাতে। তার বাচ্চাও সেরকম হয়। কেন বলুন তো? এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, বাচ্চা কেমন হয়? বাচ্চা কেমন হয়? আমার পাশের বাড়িতে একটা মেয়ে তার বাচ্চাকে শিক্ষা দিচ্ছে, 25 বছর, এইদিকে 25 বছরের মা 3 বছরের বাচ্চাকে শিক্ষা দিচ্ছে। টিফিন বাক্সে টিফিন দিলাম, স্কুলে যাবি খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, আমি খেটে খেটে মরবো সকাল থেকে, আর লোকের ছেলেকে গন্ডে পিন্ডে গেলাবি, একবারে দিবি না। ছেলে বলছে মা কি বললে? নিজে খাবি কাউকে দিবি না? ওই হ্যাঁ, নিজে খাবি কাউকে দিবি না। নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো। ছেলে খালে কানমূল ঝাল বলছে। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বউ খেলো, বাবা মাকেই দিল না। আপনি তৈরি করে দিলেন তো? না না, আপনারা তো তৈরি করে দিচ্ছেন। এই জন্য তো সন্তান এরকম হয়ে যাচ্ছে। তো মায়েদেরকে বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, যে যেখানে বসেছেন, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মায়ের চলা যেমন হয় বাচ্চার চলা তেমন হয়, মায়ের বলা যেমন হয় বাচ্চার বলা তেমন হয়। অনেক মা বলে বাবারে আমার ছেলেকে ধন্যি দেওয়া যায়, খালি মোবাইল ফোনটাকে নিয়ে বসে আছে। আপনার দোষ আছে। কিসের দোষ আছে? পেটে যখন বাচ্চা থাকে ডাক্তারের কাছে যান, ডাক্তার কি বলে? বাড়ি চলে যাও, ওষুধ দিলাম, 3 মাস পর ফের আসবে, বাড়িতে শুয়ে থাকবে, ঘাড়ে বালিশ পায়ে বালিশ। ডাক্তারবাবু বাচ্চা মোটা হবে পেটে, তখন কি করব? ডাক্তার মনে মনে ভাবে সিজার করবো আমি, তোমার যা সর্বনাশ হবে, আমার তো টাকা হবে, এটা মনে মনে ভাবে আর কি, মুখে বলে না। আবার লক্ষ্য মায়েরা তাকান, এবার বলছে তাহলে সময় কাটাবো কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল নাই? বলে হ্যাঁ আছে, স্ক্রিন টাচ মোবাইল থেকে সারাদিন কাটাই। বাচ্চা যখন জন্ম নেয় তখন এদিক ওদিক তাকাই। মা বলে বাবার দিদি দেখে যাও আমার ছেলে কি তাকাচ্ছে, কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিছুই খুঁজে নাই, কি খুঁজছে? স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য এখনকার বাচ্চাগুলো সব স্ক্রিন টাচ মোবাইল। মাগুলো বলে বাবারে আমি চালাতে পারি না, এর কি চালানোর কাহিদা? হ্যাঁ না না, এটা কীর্তনে যে কি মজা আছে, আপনারা যত রাত বাড়বে তত খেল বাড়বে আর কি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন তো, এবার শাস্ত্রের দিকে যাই। বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন? জোরে বলুন। মধু। নিম পাতা কেউ দেন না নিশ্চয়ই? তাহলে মধু দেওয়া হয় কেন? আপনাদের বিশ্বাস আছে ছেলে নাকি বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, কার ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? খোকা গামছা চুপ কর, বড় হলে হয়। আচ্ছা মায়েরা, মধুটা তখন দেওয়ার জন্য নয়, যারা বইপত্র পড়েন বইটার নাম বলে দিই, বইপত্র পড়বেন। বইটার নাম হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন। লেখক হচ্ছে লোকনাথ গোস্বামী। তিনি বইটা লিখেছেন, তাতে লেখা রয়েছে গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার, দুটো বই। গভীর গৃহসূত্রকারে বলল বাচ্চার জন্ম নেবার আঁতুর ঘর থেকে কতদিন পর নিয়ে যাওয়া হয়? জোরে বলুন। 21 দিন পর নিয়ে গিয়ে কি করে? তাকে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমার ছেলে যেমন মিষ্টি মিষ্টি কথা বলে। কজন বলেছেন? আঁতুর ঘর থেকে নিয়ে হয় নাই। এবার থেকে পরীক্ষা করে দেখবেন, যদি তাই হয় শাস্ত্রের কথা, তাহলে গভীর গৃহসূত্রকার দোষী থাকবে যদি না হয়, শাস্ত্র বলল। এবার লক্ষ্য করুন, একটা বই হচ্ছে পরাশর গৃহসূত্রকার। বাচ্চার অন্নপ্রাশনের দিনে পরমান্ন পায়েস দেবার আগে মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করুন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, 100% ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে।
কিন্তু বাচ্চা জন্মানোর পর মধু দেন কেন? মধু দেন এই জন্যে যে বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য কান্নাকাটি করে, মধু দিলে যেন কান্নাটা বন্ধ হয়। তা কৃষ্ণমণ্ডলকে বলছে পাড়ার লোকে, তোমার এত অভাব, একটু মধু কিনতে পারো নাই? বলে মধু কেনার পয়সা নেই তো। বলে পরের বাড়ি থেকে ধার করে এনে দাও। তখন কৃষ্ণমণ্ডল বলছে, আগেকার লোকেরা বলে মধু যদি কারো বাড়ি থেকে ধার করে এনে শোধ না দেওয়া যায় তবে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হয়। দরকার নেই বাবা, আমি ওই মধু দেবো না, আমার ছেলের কানে কি দেবো জানো? দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি বল। দুই কানে শোনাইল মধুর হরি নাম, দুই কানে শোনাইল মধুর হরি নাম, হরি নামে শোনা, হরি নামে শোনা, হরি নামে শোনা, হরি নামে শোনা, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনা, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনা। আজকে আপনাদের একটা ভুল ধারণা ভাঙছে, কি বলুন তো? অনেকে কিন্তু তাকাচ্ছে আর ভাঙছে ভুলটা, কি বলুন তো? প্রদীপ পালকে ইউটিউবে দেখি খালি কথাই বলছে, গান করে না, খালি কথাই বলে, গান করে না। না না, এরা যারা ক্যামেরা করছে এরা শুধু ভালো ভালো কথাগুলো তুলে দেয়, গানগুলো তুলে না। তাকান, মধুর হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, হরি নামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো। এরা কিছু মনে করবেন না, ছেলে হলে মেয়ে হলে ভগবানের যে প্রার্থনা করেন কি, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মাস্টার হয়, উকিল হয়, নাকি সবাই চান কি না? কিন্তু ইনি কি চাইলেন? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো, কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। শুনলে চমকে যাবেন, শুনলে চলে যাবেন। কার একজন বিখ্যাত ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম, বিরাট সার্জেন। তাকে বললাম, উনি বললেন প্রদীপবাবু ফেসবুকে আপনাকে সবসময় দেখি। আমি ওনাকে একটা গীতা দিলাম। উনি তখন বলছেন, আমি তো প্রতিদিন গীতা পড়ি, এত ট্রিটমেন্ট করেন, এত ভিড়, এত অপারেশন, এর মধ্যে পড়েন? বলে হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে করে স্নান করে প্রথমে গীতা পড়ি, তারপর চিকিৎসায় যাই। যারা বড় বড় মহাজন হয়, যারা বড় বড় পণ্ডিত হয়, যারা যারা বড় বড় জ্ঞানী হয়, তারা ভগবানকে স্মরণ করে যায়। অ্যাপেলো চেন্নাইয়ে চিকিৎসা করাতে যাবেন দাদা ভাইরা, দেখে দেবেন প্রত্যেকটা বড় বড় ডাক্তারের টেবিলে ভগবানের ছবি আছে। এত সোজা নয়। যারা বড় বড় ব্যক্তি হয় তারা ভগবানকে বিশ্বাস করা হয়। আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করতেন। স্যার আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, তিনি জীবনে আমিষ খান নাই, চিরকাল নিরামিষ খেয়েছিলেন। আমাদের সমাজে একটা দেখবেন ব্যাপার আছে, হ্যাঁ, যদি কোনো মা তার ছেলেকে নিরামিষ খায়, পাশের মেয়েরা বলে এখন থেকে নিরামিষ খাওয়াস না, দেখবি দুর্বল হয়ে যাবে। আপনাদের বলে যায় যদি তাই হয়, তাহলে বিরাট বড় বিজ্ঞানী আইনস্টাইন কি করে দুর্বল হয়ে গেল? দুর্বল হয়ে গেছে। আচ্ছা বলুন, সচিন টেন্ডুলকরকে হারিয়ে একজন বিখ্যাত ব্যাটসম্যান হয়ে গেলেন, পৃথিবীর সেরা রানে, তিনি কে? বিরাট কোহলি। ভালো করে দেখুন, তার স্ত্রী অনুষ্কা আর বিরাট কোহলি দুজনেই নিরামিষ খায়। ব্যাটে 6-এর পর 6 মারছে, আপনি পাচ্ছেন না মাংস খেয়ে, আর উনি নিরামিষ খেয়ে মারছেন। তার মানে এর থেকে কি শিক্ষা পেলেন? নিরামিষ কি? এই যে দেখাবেন, যারা আমিষ খায়, মাংস খায়, তাদের সামনের দাঁত আর নিচের দাঁত বড় হয়। যারা আমিষ খায় তারা দেখবেন জল চেটে চেটে খায়, আর যারা নিরামিষ খায় তারা জল দেখবেন দিব্যি খাচ্ছে। তাহলে এখন বলুন তো, যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড় থাকে, চিবিয়ে খেতে হয়। আচ্ছা বলুন, কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো। আচ্ছা, বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো। বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো। মানুষ মাংস খায়, সামনের দাঁত। অনেকে দেখছে, তাহলে আমায় তো খাই, তাহলে বড় হতে শুরু করলো নাকি? না, আপনাদের এটা নয়, জোর করে খাচ্ছেন, এই জন্য তা তো গন্ডগোল। কেন বলুন তো? যে গাড়ি পেট্রোলে চলে তাকে যদি ডিজেল দেওয়া হয় তাহলে ইঞ্জিনের অবস্থা কেমন হয়? যা ধুমো বেরোবে তো। যা আমাদের নয় তাই যদি খাই, আমাদেরও নিতাই গৌর হরিবল হয়ে যায়। তাই কি করলো মায়েরা? আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো গো, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদ করো গো, ভাগবতে পড়তে পারে, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো। যেমন বাবা মা হবে তেমন বাচ্চাকে শিক্ষা দেবে। ছেলেটাকে বললো শোন দুঃখী, তোর নাম হলো, আসতে, তোর নাম দেওয়া হলো কি? দুঃখী। আচ্ছা, কিছু মনে করবেন না বাবা, যে যেখানে বসে আছে একটু মন দিয়ে শুনবেন, কীর্তনের রস আছে, মজা আছে। ছেলের নাম রাখলো কি? দুঃখী মণ্ডল। দুঃখের সংসারে জন্ম নিয়েছে বলে। আমি আপনাদের বারবার অনুরোধ করে যাব, সিঙ্গি গ্রামে কাশিরাম দাসের জন্ম, বিখ্যাত কবি, বিখ্যাত পণ্ডিত মানুষ, তার জন্ম। তার জায়গাতে আপনাদের বলে যাব, আপনার ছেলে মেয়ের নাম কাশিরাম দাস, নামটা শুনুন। আপনাদের মাটিতে ছেলে মেয়ের নাম ভালো রাখবেন।
অজামিল ভাগবত বলল চোর ছিল, চরিত্রহীন ছিল, ডাকাত ছিল, মাতাল ছিল। তার স্ত্রী ছেলের নাম রেখেছিল নারায়ণ। অজামিল নারায়ণ বলতে বলতে একদিন স্বর্গে গিয়েছিল চুরি করলেও। আপনাদেরকে বলে যে একটা কথা, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু রাখলে দিনের মাথায় 10 বার কৃষ্ণ বলবেন, 9 বার আদর করবেন, 1 বার গাল দেবেন, 9 বার তো ভালোবাসবেন। তবে বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। আপনারা আমাকে ইউটিউবের মাধ্যমে দেখছেন ক বছর? 5 থেকে 6 বছর। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা এবার বলি, আমি কি এর আগে কীর্তন করতাম না? ঝাড়খণ্ডে কীর্তন করতাম। ওখানে একজন ব্যক্তি কীর্তন শুনতে এসছে, প্রায় আসরে যায়। ওনাকে বলি আপনার স্ত্রী শোনে না কেন? বলছে আমার স্ত্রী শোনে না, অভিমানী। বলে কেন? সন্তান নাই, ছেলে মেয়ে নাই, কাঁদে ঘরে বসে, কীর্তন শুনে কী লাভ আছে, ছেলে মেয়েই নাই। বলে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন, কোনো চিন্তা নেই, গোবিন্দের কৃপায় সন্তান হবে। ভগবানের কাছে আরে দরখাস্ত জমা দাও, লাইনে দাঁড়াও, তবে তো তুমি ডাক পাবে। আগে লাইনে দাঁড়াতে হবে তো। তো মায়েরা কিছু মনে করবেন না, আমাকে উনি বলছেন একবার বলে দিন যেন আমার স্ত্রীর ছেলে মেয়ে কিছু হয়। আমি এখন আদর করে বললাম ঠিক আছে বাবা, ভগবানের কৃপা হলে তোমার নিশ্চয়ই ছেলে মেয়ে হবে। ও মায়েরা, 2 বছর পরে কীর্তন শুনতে এসে আমাকে এসে বলছে প্রদীপবাবু আপনার আশীর্বাদে কিন্তু ছেলে হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। তা আমি বললাম বলো কোন দিন জন্ম নিয়েছে, কোন তিথি আমি নাম রাখছি। বলছে এই দিন এই তারিখে জন্ম নিয়েছে। আমার তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। উনি তখন বললেন দারুণ নাম রেখেছেন। মায়েরা, 2 বছর পরে আবার ওই এলাকায় কীর্তন করতে গেছি, আবার উনি এসেছেন। জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন? এবছর আপনার আশীর্বাদে আবার অ্যাক্টিভ হয়েছি, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আবার পাঁপড় ভাজা, বেশ ঠিক আছে, খুব ভালো, বেশ বেশ। এই যে টাকা মায়েরা, আবার নাম রাখতে হবে। বললাম এইবার তোমার ছেলের নাম রাখলাম তিথি অনুযায়ী, জোরে বলুন কৃষ্ণদাস। বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং নাম চাই। আপনারা যখন ম্যাচিং কেনেন, ম্যাচিং নাম চাই। বলে কী নাম রাখবো? বলে দিগম্বরের পরে বর কিছু রাখুন। তাহলে বড় ছেলের নাম দিগম্বর, ম্যাচিং নাম রাখতে গেলে এবার নাম রাখলাম নটম্বর। বুঝে দারুণ রেখেছেন। আমার আর আসার দরকার নাই দাদা, আর আমার কাছে নাম রাখতে এসেছেন না, আমি ম্যাচিং করতে পারবো না। উনি 3 বছর পরে আবার এক জায়গায় গান শুনতে এসছেন, কীর্তন এসেছে। বলছে প্রদীপবাবু এবছর আর একটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমার দাদা কিছু মনে করবেন না, আর আমার ম্যাচিং ট্যাচিং নাই, আমি নাম রাখতে পারবো না। উনি বলছেন নাম আমি বললাম তাহলে এক কাজ করো, বড়োর নাম কি? দিগম্বর। মেজর নাম কি রেখেছি? নটম্বর। এবার নাম রাখলাম সীতম্বর। বাহ, নটম্বর, দিগম্বর, সীতম্বর, কি ভালো নাম। দাদা দোহাই রইল, আর আমার কাছে এসেন না, অন্য জায়গায় যেয়েন। এইবার উনি 4-5 বছর আসেন নাই। একটি আসরে গান করছি, দেখি 3টে ছেলেকে নিয়ে বসে আছে, দিগম্বর, নটম্বর, সীতম্বর। এখন কীর্তনের পরে এসে বলছে বাবুকে পেন নাম কর, পেন নাম কর। নটম্বর, সীতম্বর, দিগম্বর প্রণাম করলো। বললাম কিছু মনে করবেন না, এবার তো আপনার স্ত্রীর আসা উচিত ছিল, 3টে ছেলের মা। বলছে লজ্জা দেবেন না, এবছর একসঙ্গে 2টো হয়েছে। কীর্তনে যে কি মজা আছে, না শুনলে বুঝতে পারবেন না। এইদিকে মায়েরা, আমি বললাম দাদা আমি আর নাম রাখতে পারবো না, নাম আপনাকে রাখতেই হবে, নাম রাখা চাই। শেষে আমি খেয়ে দিয়ে বাড়ি যাব, আমার গাড়ির গেট টানে দাদা নাম রেখে দিন। আমার দাদা দেখুন কিছু মনে করবেন না, দিগম্বর, নটম্বর, সীতম্বর আমার আর মনে পড়ছে না, বর কিছু মনে পড়ছে না, আমি খারাপ কিছু নাম রেখে ফেলবো। বলছে না আপনি যা নাম দেবেন সেইটাই হবে। আমি তখন গেটটাকে বন্ধ করতে বললাম, বন্ধ করতে বললাম বড়র নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর সীতম্বর। এবার 2টোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই। মায়েরা, ছোট্ট ছেলের নাম রাখলো কি? দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখীকে তার বাবা বলল তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথ মন্দিরে কৃপা করে পেয়েছি। ওরে দুঃখী, তুই বৃন্দাবনে যাবি, গোবিন্দের চরণ পাবি, তার আগে তোকে নবদ্বীপে গিয়ে গুরু কৃপা পেতে হবে। ছোট্ট দুঃখী বলছে তাহলে বাবা আমি যাব? বলে হ্যাঁ। রাত্রিবেলায় বাবা মা যখন শুয়ে আছে, 5 বছরের দুঃখী বাবা মাকে দূর থেকে প্রণাম করে বলছে বাবা আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। হরি বল। আমি চলে
ভূমি বিদায় জননী বলুন বলুন আপনারা বলুন, জোরে বলুন। দুঃখী কত বছর বয়সে বেরোলো? জোরে বলুন, একটু জোরে বলবেন। দুঃখী কত বছর বয়সে বেরোলো? যে ঘুমাচ্ছে সে বলুন ক বছর? ক বছরে বেরোলো মায়েরা? 5 বছরে। গেল কোথায়? নবদ্বীপের মাটিতে পা দিয়েছে। যাকে দেখছে তাকে জিজ্ঞেস করছে, ও দাদু এটা কি নবদ্বীপ? ও দাদু এটা কি নবদ্বীপ? ছোট্ট 5 বছরের ছেলে বলছে। তখন একজন বয়স্ক লোক বলছে, এই ছেলে নবদ্বীপ নবদ্বীপ করছিস ভিক্ষা নিবি? ভিখারি ছেলে ভিক্ষা নে, আবার নবদ্বীপ করছিস কেন? ছোট্ট ছেলে বললো, আমাকে ভিখারি বললি? আমি টাকা পয়সার ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? প্রেমেরও ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। উলধ্বনি। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 বলে দুটি বাহু তুলে, যাব গো নদিয়ায়।